হ্যালো গাইস, আমি সবিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আই গেস তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। ইয়েস বন্ধুরা, এই ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল আর এই ভিডিওটা হতে চলেছে আমার বার্থডে ব্লগ নিয়ে। তো আমি তো প্রচুর এক্সাইটেড, মানে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো এবং আজকে আমি কীভাবে কি আমার জন্মদিন উদযাপন করবো আমি তো প্রচুর এক্সাইটেড এইসব জিনিস নিয়ে আর কি। আর অনেকদিন হয়েছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি, কেন তোমাদের আমি অনেক আগেই বলেছি যে আমার পরীক্ষা চলাকালীন আমি তোমাদের সাথে ভিডিও দিতে পারবো না। তো এই এক সপ্তাহ বেঁচে গেছে আমি কোনো ভিডিও দিইনি। তো ভাবলাম চলো এতদিন দিইনি, বাট বার্থডে ব্লগ যেহেতু তোমাদের সাথে শেয়ার না করে আমি কী করে পারি। আর আর পরীক্ষা এখন 5 দিন মতন ছুটি দিয়েছে আমাদের, তো ভাবলাম চলো কোনো অসুবিধা নেই ভিডিও আর করতে। তো আজকে হচ্ছে কি শুক্রবার, আজকে আমার বার্থডে। আর সকাল থেকে দেখো ধুম আকারে কিন্তু বৃষ্টি পড়ছে, এখন একটু কিন্তু কমেছে, বাট সকাল থেকে প্রচুর বৃষ্টি পড়ছিল। মানে আসলে এই 2 দিন তো প্রচুর গরম। তো আমি এই গডের কাছে প্রে করেছিলাম যে আমার জন্মদিন যেখানে বৃষ্টি হয়, তো ঠাকুর আমার কথা শুনেছে, প্রচুর আছে। আর সকাল থেকে বৃষ্টি হয়েছে, তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর বৃষ্টি হচ্ছে কিন্তু কালকে বিকালেই, তো কালকে বিকালে একবার হয়েছে আর আজকে সকালে হয়েছে। তো বেশ গরম পড়বে না, একটু শান্তিতে জন্মদিনটা সেলিব্রেট করা যাবে। কেননা আমার সবসময় আমার এই মানে মাঝখানে যেহেতু 7 মাসে আমার মানে মাসের সাথে যেহেতু আমার জন্মদিনটা হয়, ওর জন্য কিন্তু প্রচুর আকারে গরম পড়ে, ভালো করে সেলিব্রেশনই করতে পারি না, এত গরম। তো বাট এই আজকে কিন্তু বেশ মনে হচ্ছে খুবই মজা করে সেলিব্রেশনটা করতে পারবো। তো যাই হোক বন্ধুদের বেশি বকবক না করে দেখতে থাকো আমি আমার জন্মদিনের এই ব্লগটা কীভাবে তোমাদের সাথে শেয়ার করি এবং এই ব্লগে আমি কী কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা, আজকে যেহেতু অনেক কাজ আর অনেক ভাগে রান্না আছে, ওর জন্য কিন্তু আজকে ব্রেকফাস্টে একদম সিম্পল খাবার করেছে মা। আর দেখো আমি কিন্তু আজকে স্নানটা সেরে কিন্তু ঠাকুর ঘরে এখন চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আসলে দেখো আজকে দুপুরে যেহেতু মা আমাকে প্রচুর ভাগ রান্না করে খাওয়াবে, কেন এটা আমার খুবই ইচ্ছা ছিল যে বেশ 5-6 পদ একসাথে করে আর কি আমি খাবো। ওর জন্য কিন্তু মা আমার জন্য সেটা রান্না করছে। আর আমার মা না একটু অসুস্থ আর কি, মা একবারে না বেশি কাজ করতে পারবে না, ডাক্তার বারণ দিয়েছে। আর বিশেষ করে বসা ওঠার কাজ তো মা করতেই পারবে না। আর ওর জন্য কিন্তু আমি দেখো আজকে এখানে পুজো দিয়ে দিচ্ছি, কেননা মা রান্না করতে অনেকটা দেরি হবে আর মার কিন্তু ধকলও যাবে। ওর জন্য ভাবলাম চলো আমি পুজো দিই। আর আমার ভালো এই দিনে যদি আমি ঠাকুরকে পুজো দিই তা আমারই কিন্তু ভালো হবে। তো নিজের জন্য প্লাস পরিবারের জন্য একটু ঠাকুরের কাছে প্রার্থনা করে নিলাম। তো এখন আমি আস্তে আস্তে ঠাকুরকে স্নান করাচ্ছিলাম, দেন তারপরে পুজো করব। আর দেখো আমাদের কাছে দুটো অনেক দিন পর জবা ফুল ফুটেছে, তো ঠাকুরকে আজ কিন্তু এটা আমি চরণে দিয়ে দিয়েছি। তো দেখো তুলসী পাতা আর জবা ফুল দিয়ে ঠাকুরের চরণটা কি সুন্দর লাগছে না বলো? তো আমার তো বেশ ভালো লাগছিল গাইস। তো দেখো পুজো দেওয়ার পরে কিন্তু একটু নিজেকে পরিপাটি করবো বলে দেখো একটু জাস্ট একটু ক্রিম মেখেছি মুখে, এটা আমি যদিও মাখে না অন্য দিন। ধরে এখন যাবো একটু বয়রা বাজার মিষ্টি আনতে। আসলে আমারই এখন যেতে হবে, কেননা দিদি মা সবাই তো কাজ করছে আর দাদা একটু আগে থেকে বাইরে থেকে এসেছে। তো এখন আমি নিজে যাবো মিষ্টি আনতে, যেহেতু কাছে অটোতে যাবো, চলে আসবো 5 মিনিটের মধ্যে। তো খুব এক্সাইটেড লাগছে, অনেকটা সময় তো পেরিয়ে গেছে আর নিজে মানে খুব এক্সাইটেড লাগছে। আর যখন আরও হচ্ছে কি বিকেল আরও সব লোকজন আসবে তখন আরও বেশি মজা লাগবে। অন্যবার তো অন্যবার তো দুপুরে সবাই ইনভাইটেড থাকে, বাট এবার যেহেতু মা বললে আমি অসুস্থ, যার জন্য কিন্তু এবার মা দুপুরে হচ্ছে কি কাউকে বলে নাই, বিকেলে বলবে এবং রাত্রে সব হচ্ছে খাওয়া দাওয়া অন্যদের জন্য হবে। আর আমাকে এমনি দুপুরে আর কি ভালো মন্দ রেঁধে আর কি খাওয়ানো হবে। তো যাই হোক সবই তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, আমার দিদি কিন্তু রান্না সব জোগাড় করে দিয়েছে মাকে, যাতে মার একটু হেল্প হয় আর কি। তো এখানে দেখো মা এরপর দেখো রান্না করছে, এখানে চিংড়ি মাছের মালাইকারি, চাটনি প্লাস আরও অনেক কিছু, সেগুলো আমি তোমাদের কী কী রান্না হবে সেটা তো রান্না হয়ে গেলে তোমরা দেখতেই পাবে। তো গাইস ফাইনালি দেখো মা রান্না শেষ। তো আজকে কিন্তু মেনুতে ছিল সাদা ভাত, পটল ভাজি, আলু ভাজি, ভেন্ডি ভাজি, বেগুন ভাজি, মোট 5 রকম ভাজি। তার সঙ্গে ছিল মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, খাসির মাংস, মুরগির মাংস, চাটনি, তার সঙ্গে সালাড এবং চকলেট আর 5 রকমের কিন্তু মিষ্টি গাইস।
তো দেখো এই যে আমি খেতে শুরু করে দিয়েছি। তো ফার্স্টে কিন্তু একটু ভাজি নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে কিন্তু ডাল দিয়ে বেশ ভালো লেগেছে খেতে। আর প্রত্যেকটা পদই তো ভালো হয়েছে, বিশেষ করে আমার ভালো লেগেছে কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারিটা। তো এটা দারুণ মা রান্না করেছে, আর এছাড়াও কিন্তু সবই ভালো হয়েছে। তো দেখো মজা করে কিন্তু প্রচুর খাচ্ছি আর কি, তো অনেক মজা লাগছে, নিজেকে খুবই একটু স্পেশাল মনে হচ্ছে আর কি। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বারান্দায় চলে এসেছি। তো এখন বাজে 4:30। তো ভীষণ কষ্ট হয়ে গেছে, মানে এত পদ মা রান্না করেছে যে পুরো লোড হয়ে গেছে, ওভারলোড। মানে আমি এত পদ দিয়ে একবারে কখনোই ভাত খাই না। তো যাই হোক চলো এখন একটু রেস্ট নিয়ে নেব, তারপর আবার ডেকোরেশনের কাজ করা বাকি আছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো দাদা এই জড়িগুলো কিন্তু লাগিয়ে দিচ্ছে, কেননা আমরা অত লম্বা না যে জড়িটা হাতে পাবো। আর এখানে সবে আস্তে আস্তে কিন্তু বেলুনও ফুলানো স্টার্ট করে দিয়েছে। আর দেখো ভাইও কিন্তু অনেক কাজ করেছে কিন্তু আমার জন্মদিনে বেলুন আগিয়ে দেওয়া প্লাস সবার। আমি দেখো এইবার ফার্স্ট জন্মদিনে আমার বেলুন ফোলানো লাগছে না, অন্যবার কিন্তু আমিও সাথে কাজ করি আর কি। আর দেখো এরপর বেলুন ফোলাতে ফোলাতে আমার ছোটো মাও কিন্তু চলে এসেছে। তো সবাই মিলে এইবার ভালোভাবে ডেকোরেশনটা করছে। তো দেখো ফাইনালি কিন্তু ডেকোরেশন গাইস কমপ্লিট হয়ে গেছে। তো কেমন তোমাদের ডেকোরেশনটা লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আমার তো বেশ ভালো লেগেছে। আর আজকের বার্থডে থিম ছিল কিন্তু ইয়েলো, মানে আমার জামাটাও ইয়েলো হবে এবং ডেকোরেশনটাও কিন্তু ইয়েলো। তো একদম দেখো হলুদ বেলুন তো পাওয়া যায় না, তোর জন্য দেখো এখানে কালো আর গোল্ডেনটা অ্যাড করা হয়েছে। আর দেখো এখন কিন্তু আমি জামাটা পরেই কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি, কেন অনেকটাই দেরি হয়ে গেছে। যতই তাড়াতাড়ি করি না কেন না জন্মদিনে না আমরা না 9টার আগে কখনোই কেক কাটতে পারি না। আর এখানে মা পায়েসও বসিয়ে দিচ্ছে। তো দেখো বন্ধুরা এই কিন্তু আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো ডেকোরেশনের সাথে কিন্তু আমার জামাটা বেশ মিলে গেছে বলো। আর এটা হচ্ছে গিয়ে আমার কেক, বার্থডে কেক। আমার একটা ছবি দিয়ে এই কেকটা পুরো করা রয়েছে। তো কেকটা দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু জানাবে। তো এরপর যেটা কাজ ছবি তোলা। বাট দেখো বার্থডে গার্ল আমি, আমার আগে ছবি না তুলে কিন্তু অন্য সবার ছবি তোলা হচ্ছে, যে আস্তে আস্তে হ্যাঁ আমারও তোলা হবে। তো এখানে আমি বসে বসে ওর সবার ছবি তোলা দেখছি। তো এখানে দেখো আমার বাবা আর মা আস্তে আস্তে সবাই এক এক করে কিন্তু ছবি তুলছে। তো এরপর হচ্ছে কি আমার টান, এরপর আমিও তুলব অবশ্যই। তো এই যে এখন সব পায়েস দিয়ে ধান দুব্য সব কিন্তু এখানে কিন্তু গোছানো হয়ে গেছে, কেননা অনেকটা রাত হয়ে গেছে, এখন সব কাটাকাটি করতে হবে। তো সবাই বেশ দাঁড়িয়ে রয়েছে। আর দেখো এখানে এখন আমার একটু ফটোশ্যুট হচ্ছে, ব্যাচ লাগে এখানে কেকের ধারে আর কি। তো গাইস তোমরা আমার জন্য একটু প্রে করো, যাতে আমি ভালোভাবে আমি এরকম করে বড় হতে পারি, আমি লাইফে জানি কিছু একটা করতে পারি। তোমরা প্লিজ আমার জন্য একটু প্রে করো। তো এখন যেটা হয় স্প্রে মেরে তো পুরো আমাকে একদম ভূত করে দিয়েছে, তাতে করে তো পুরো কেকে লাগিয়ে দিয়েছে। দেন তারপরে আমার ভাইপো আর ভাইকে নিয়ে কিন্তু এই যে কেক কাটছি। তো কেকটা দেখতে যা ভালো হয়েছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, খুবই ইয়াম্মি হয়েছিল, সবাই একথা বলেছিল। দেন আস্তে আস্তে বাবা কিন্তু এখানে দেখো আশীর্বাদ আমাকে করে নিচ্ছে। তো বাবাই ফার্স্ট আগে আমাকে এখানে আশীর্বাদ করছে। তো বন্ধুরা একে একে কিন্তু এখানে ঠাকুমা আশীর্বাদ করে নিল, তারপর কিন্তু আমার মাও আমাকে এখানে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিচ্ছে কিন্তু। তো মার হাতের পায়েস কিন্তু আমার প্রচুর ভালো লাগে খেতে, খুবই মা মজাদার পায়েস বানায়। তো এখানে তারপরে এই যে কাকাও আমাকে আশীর্বাদ করে নিল, আর এখানে কিন্তু কাকি আমাকে আশীর্বাদ করে এখানে গিফট দিচ্ছে। তো বন্ধুরা আমাকে এখানে কিন্তু একটা মজার কাহিনী হয়েছে। আমার পিস্তত দাদা আর কাকা তো দাদা আমার, এরা দুইজন আমাকে কী পরিমাণের খ্যাপায় তোমাদের কী বলবো, সারাক্ষণ আমার পেছনে লেগে থেকে। তো জন্মদিনও কিন্তু এরা বাদ দেয়নি। তো দেখো এখানে কী করছে, ছবি তোলার মাঝখানে ওই স্পার্কেলটাকে কিন্তু জ্বালিয়ে দিয়েছে। আসলে প্রথমে আমি যখন কেক কাটছিলাম এটা কিন্তু জ্বলছিল না, বাট এখন হঠাৎ করে জ্বালিয়েছে। আর দেখো এটা নিয়ে আমাকে ভয় দিচ্ছে। দেখো এমনিতেই কিন্তু একটু তেলসা এসে আমি কিন্তু এখানে জামা পরেছি। তো একবার যদি এটা লেগে যেয়ে একটু কিন্তু ভয় আছে, তো ওর জন্য কিন্তু আমি প্রচুর ভয় পাচ্ছিলাম। আর আমাকে তত বেশি খ্যাপাচ্ছিল, কী করবো বলো। আর এর না প্রচুর ধুমো আমার একদম নাকে যাচ্ছিলো, ওর জন্য আমি খালি সরছিলাম আর আমাকে খালি দিচ্ছিলো। মানে বেশ একটা ভালো একটা মোমেন্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো যাই হোক এরপর আস্তে আস্তে বৌদি, তারপর আমার দাদা দিদি সবাই আমাকে কিন্তু একে একে এখানে দেখো আশীর্বাদ করে নিচ্ছে।
তো এই যে পুরো ডেকোরেশনটা তোমরা দেখছো, এটার কি প্লাস এই ডেকোরেশনটার পুরো আমাকে কিন্তু গিফট করেছে আমার দিদি। হ্যাঁ, আর এই সুন্দর ড্রেসটা দেখছো এটা কিন্তু আমাকে দিয়েছে আমার বাবা আর মা মিলে কিন্তু। তো কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু জানাবে। আর হ্যাঁ, আমার দিদি কিন্তু 12টার দিকে আমাকে চকলেট দিয়েছে, সবথেকে বেশি গিফট কিন্তু আমাকে দিয়েছে আমার দিদি। এই যে এই পুরো ডেকোরেশন প্লাস আমার কেক দিয়ে শুরু করে প্লাস হচ্ছে গিয়ে রাত 12টার দিকে আমাকে একটা আমার ফেভারিট চকলেট গিফট করেছে। তোর গিফটটা সত্যি আমার খুবই ভালো লেগেছে। আর বাবা তোমাকে এই জামা দিয়েছে আর সবাই গিফট দিয়েছে, সেগুলো আমি তোমাদের পরে অবশ্যই দেখাবো। তো যাই হোক, এখানে দেখো এই যে দাদা আমার সাথে এখন ওই যে চলে পায়ে দিচ্ছে, তো এমনভাবে দিচ্ছে মানে মুখের বাইরে চলে যাচ্ছে, মানে ওদের কি বলবো, ধান দুব্বো ইভেন আমার ধান দুব্বো যেটা পুরো আমার মাথায় ঢেলে দিয়েছে এরা। জন্মদিনও এরা আমাকে রেহাই দেয় না, সারাক্ষণ পিছনে লেগেই থাকে। এই ভিডিও দেখতে দেখতে আমি আরও বেশি যেগুলো মনে পড়ে যাচ্ছে মোমেন্টসগুলো আমার, আর প্রচুর হাসি লাগছে আমার এইসব দেখে আর কি। তো বন্ধুরা, এই যে বার্থডে সেলিব্রেশন শেষ, তো এখন দেখো ড্রেস কিন্তু আমি এখানে চেঞ্জ করে নিয়েছি। আর দেখো পুচকুলি এই যে বেলুন পেয়ে কত যে খুশি, ওর মানে খুশির কোনো শেষ নেই। আর এখানে তারপরে মা সবাইকে খেতে দিয়ে দিয়েছে, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, তো সবাইকে এখন বাড়ি ওকে তো যেতে হবে ওর জন্য। আর তারপরে কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু আমরাও এখানে খেতে বসে গেছি। আর দেখো রাত কিন্তু এখন বাজে 1টার, আমি বসে গেছি তোমাদের সাথে গিফট শেয়ার করতে, কী কী আমি পেয়েছি কি না পেয়েছি। এখানে কিন্তু 5টা কিটক্যাট ছিল, একটা খাওয়া হয়ে গেছে আর 4টা আছে। তো এটা কিন্তু আমাকে আমার কাকা তো দাদা দিয়েছে, ও কিন্তু 12টাকে আমাকে উইশ করে এইটা দিয়েছে আর কি। আর আজকে হচ্ছে গিয়ে আমার কাকে এসেছিলো, মানে আমার কাকা তো দিদি, ও আমাকে এই যে ডেরি মিল্ক দিয়েছে, ডেরি মিল্কের 1 বক্স, যার মধ্যে অর্ধেকটা কিন্তু সবাইকে আমি দিয়ে দিয়েছি একটু। আর এই যে এই ঘড়িটা দিয়েছে কিন্তু আমার পিস্তত বৌদি আর আমার পিস্তত দাদা। তো এই জিনিসটা আমার খুবই না কাজের একটা জিনিস, কারণ আমার ঘড়ির ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, তো আমার পরীক্ষা যত চলছে, তো এটা খুবই কাজে লাগবে। আর এই নেল পালিশটা দিয়েছে আমার আমাকে দিদি, মাস্তত দিদি আর কি। এই যে এর সাথে একটা চকলেটও দিয়েছিল, তো সেটা খাওয়া হয়ে গেছে, ওর জন্য দেখাতে পারিনি। বন্ধুরা, আমাকে আমার মাসি হচ্ছে গিয়ে একটা মগ দিয়েছিল, কয়েকদিন আগে এসেছিলো, ওর জন্য একটা জন্মদিন উপলক্ষে আমি একটা মগ দিয়ে গেছে। তো ওটা আর কি উঠানো বলে তোমাদের সাথে ওটা শেয়ার করা হয়নি, তো নেক্সট ভিডিওতে ওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে, 1টা বাজতে গেল। তোমাদের সাথে আমি ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তো কেমন লাগলো আজকে এই ভিডিওটা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে। দেখাবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।